ইতালি জাতীয় দলের কোচ হওয়ার সম্ভাবনা নিয়ে চলা জল্পনা কল্পনার অবসান ঘটালেন মাসিমিলিয়ানো অ্যালেগ্রি। ইতালি টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে উঠতে ব্যর্থ হওয়ায় জেনারো গাত্তুসো পদত্যাগ করেন। এরপর সম্ভাব্য উত্তরসূরি হিসেবে অ্যালেগ্রি ও নাপোলির কোচ অ্যান্টোনিও কন্তের নাম আলোচনায় আসে। রোববার সিরি আ লিগে ভেরোনার বিপক্ষে ম্যাচের আগে সাংবাদিকদের অ্যালেগ্রি বলেন, আমার ক্যারিয়ারই বলে দেয় ঘন ঘন কাজ পরিবর্তন করা আমার স্বভাব নয়। ৫৮ বছর বয়সে অ্যালেগ্রি প্রথমবার মিলানের কোচ ছিলেন ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত। এরপর তিনি জুভেন্টাসে যোগ দিয়ে ৫ বছর সফল সময় কাটান। ২০২১ সালে বিরতির পর আবার জুভেন্টাসে ফিরলেও ৩ বছর পর তাকে বরখাস্ত করা হয়। এবার ক্রিকেটের খবর। বাংলাদেশের বিপক্ষে মন্থর ব্যাটিংয়ে ৩ উইকেট হারিয়ে ১০০ রানে পৌঁছেছে নিউজিল্যান্ড। ২৭তম ওভারে শেষ বলে 50 পূর্ণ করেন নিক কেলি। ৬৬ বলে ৯-৪ মেরে ওয়ানডেতে নিজের প্রথম হাফ সেঞ্চুরি তুলে নেন তিনি। এর আগে মিরপুরে টস জিতে ব্যাটিং নিয়ে সুবিধা করতে পারেনি কিউইরা। পাওয়ার প্লের প্রথম ১০ ওভারে মাত্র ২৮ রান তুলতেই ২ উইকেট হারায় তারা। পরে সৌম্য সরকার অধিনায়ক টম ল্যাথামকে আউট করলে ৫২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে নিউজিল্যান্ড। সেখান থেকে কেলি ইনিংস ধরে রাখার চেষ্টা করছেন। বাংলাদেশের বোলাররা শুরু থেকেই শৃঙ্খলাপূর্ণ বোলিং করেন।